আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন, কারণ ঈদের সময়টা চলছে। আর এই ঈদের সময়টা তো আমাদের মুসলমানদের জন্য আসলে খুব কাঙ্ক্ষিত একটা সময়, খুব ভালো লাগার একটা সময়। যে সময়টাতে আমরা আসলে খুব উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি, সবার সাথে সব ভালো লাগাগুলো শেয়ার করতে পারি। তাই এনএনজেড ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক বেশি শুভেচ্ছা। আজকে ঈদের তৃতীয় দিন, আর আপনাদের সাথে আমি ঈদের দিনের ব্লগটা শেয়ার করছি। এবং ঈদের আনন্দটা আসলে নর্মালি আমরা 3 দিন পর্যন্তই উপভোগ করে থাকি, কিন্তু আমরা উপভোগ করব পঞ্চম দিন পর্যন্ত। আর ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই গাড়িটা দেখেন। গাড়িটা খেয়াল করলে আপনার কাছে কি এই মুহূর্তে কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর গাড়িটা তো প্রথমে আমি দেখে তো মানে খুব একটু অবাক হয়ে গেছি যে এরকম ডিজাইনের গাড়ি। এটা এলন মাস্কের কার শো চলছে। তো আমরা ঈদটাকে সেলিব্রেট করার জন্য ঈদের সেকেন্ড হাফে, মানে সন্ধ্যারও একটু আগে আগে আমরা ওয়ানুতামাতে চলে গিয়েছিলাম। তো ঢুকতেই এই যে কার শো মানে চলছে, তো সব গাড়িগুলো দেখলাম। দেখে এই গাড়িটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল আমাকে, এবং মিউজিকের তালে তালে কিন্তু লাইট মানে বিট দিচ্ছে, বিটের মানে কি বলবো, এটাকে লাইট গুলো ব্লিঙ্ক করছিল। তো ভিডিও মেক করার চেষ্টা করেছি, আপনাদের সাথেও দেখানোর একটু চেষ্টা। আরো আগে আমাদের দুপুর সময়টাতেই বের হওয়ার কথা ছিল, কিন্তু সব কাজ সেরে উঠতে আমাদের সময় লেগে যায়। এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর সকালে রান্না বান্না শেষ করে, তো কিছু কিছু ডেজার্ট যদিও আমি আগের দিন করে রেখেছিলাম এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু পেজটা ভিজিট করে অবশ্যই দেখে আসতে পারেন, আপনাদের কাজে আসবে। তো রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম যে আপনাদের সাথে একটা লাইভ করা যায়, কারণ লাইভ করা হয়ে ওঠে না। আর পেজে নর্মালি সবাই খুব মানে খুব সুন্দরভাবে লাইভ করে থাকে, ঘন ঘন লাইভ করে থাকে, বাট আমার অতটা লাইভ করা হয় না। তো লাইভ করলে যেহেতু পেজের জন্য ভালো, তাই ভাবলাম একটা লাইভ করি, আপনাদের সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। তো খুব সুন্দর একটা লাইভ করেছিলাম, সবাই জয়েন হয়েছিলেন। যারা জয়েন হয়েছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তারপরে আমরা চলে আসি ওয়ানুত্তামাতে এসে যে আপনাদের ভাই আমার জন্য ডেজার্ট টপস দেখছিল। আসলে ঈদের মানে সময়টা চলছে, তো মুখে শুধু ডেজার্টই আসতেছে। তো সরি, ডেজার্ট বলে ফেলেছিলাম, আসলে ড্রেস দেখছিল। তো আমি বললাম আমি কোনো টপস নেব না, কারণ অনেকগুলো টপস এখনো আছে যেগুলো পরা হয়নি। তো ওগুলো আগে পরে শেষ করি, পরে দরকার হলে নেব। এখন বলতে পারেন ঈদের দিনেও কেন আমরা শপিং মলে ঘুরতে গেলাম। আসলে শপিং মলে ঘুরতে যাওয়াটাই ওই সময়টা বেস্ট ছিল, কারণ সন্ধ্যার পরের সময়টা মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা বের হতে হতে। তখন তো বাচ্চাদেরকে নিয়ে নিশ্চয়ই কোনো পার্কে যাব না, বা গেলেও বাচ্চারা কমফোর্টেবল ফিল করবে না। কারণ আর বাচ্চাদেরকে নিয়ে আসলে খোলা জায়গায় একটু ওই রকম বুঝে শুনে নিয়ে যেতে হয়, কারণ ওদের খুব বেশি গরম লাগে, বিরক্ত করে। আর ছোট বাবুটা এমনিতেও সেদিন খুব বিরক্ত করছিল। বাসা থেকে বের হওয়ার সময় ও খুব চুপচাপ ছিল, ও একটু মানে গুড ফিল করছিল না। আর এই ড্রেসগুলো দেখি, এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর ড্রেস, মানে খুব ভালো লেগেছিল ড্রেসগুলো। দাম টা মনে নেই আসলে। খুব সুন্দর ড্রেসগুলো দেখছিলাম, আপনাদের সাথেও একটু ক্লিপ নিয়ে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম সে, আর এই যে আমি এই কাপ্রিজের সেটটাও দেখাই। এটা বাংলাদেশি টাকায় প্রায় এক একটা সেটে 7,000 টাকা, মানে পিঙ্ক কালারের যেটা দেখলাম এক একটা সেটই 7,000 টাকার মতো পড়বে। তো খুব ভালো লাগছিল দেখতে। আমি এখনো যদিও কোনো অত বেশি ক্রোকারিস আমি কিনছি না, কিছু কিছু কারণে ক্রোকারিস পরে কিনবো। তো ওটা আমার খুব ভালো লেগেছিল। আর নুবেদ নয়মানদের স্লিপিং সুইট দরকার ছিল, যেগুলো ছিল সেগুলো একটু ছোট হয়ে যাচ্ছিল। তো এই দুটো সেট খুব ভালো লাগলো, সেম ডিজাইনের সেম কালার আসলে পাওয়া যাচ্ছিল, কিন্তু ওদের সাইজের পাওয়া যাচ্ছিল না। ওদের এজ অনুযায়ী ওই স্লিপিং সুইটগুলো আমার কাছে খুব ছোট মনে হচ্ছিল। তাই এমনি নর্মালি ওদেরকে ড্রেস নিল 1 বছরের বা 1.5 বছরের একটু বড় সাইজের ড্রেস কিনতে হয়। তো স্লিপিং সুইটগুলো আসলে বেশি মানে পছন্দ হচ্ছিল না, তো ওটা খুব পছন্দ হয়েছিল, নিয়ে নিলাম। তো ওটার দাম পড়েছিল, আর এক একটা ড্রেসের দাম পড়েছিল বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো। তো 2 পিস নিয়েছিলাম। আর ছোট বেবিটা পরে খুব বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল, জন্য আর থাকিনি, চলে আসছি। তো আজকের ভিডিওটা আসলে এখানেই শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।